আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আমাদের আজকের তাফসীর শুনছেন সূরা আল বাকারার প্রথম দিকে এখনো আমরা আছি। আমরা মনে করেছিলাম যে 1 থেকে 3 প্রথম দিনে শেষ করব, কিন্তু দেখা যাচ্ছে যে সময় একটু লেগে যাচ্ছে। আমি আশা করি যে আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য কিছু ভুল বুঝবেন না, কারণ কোরআনের শব্দের কাছে আসলে তার সুরভি শুকলে তার গভীরতার দিকে গেলে আমাদের কাছে এমন মনে হয় যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে বুঝতে গেলে, আল্লাহর কালামকে বুঝতে গেলে, বুঝে লিখতে গেলে যদি সারা পৃথিবীর গাছগুলোকে কলম বানাও এবং সারা পৃথিবীর সাগরগুলোকে যদি কালি বানাও, কালি ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, পানি সব শেষ হয়ে যাবে। তারপরেও যদি আরও 7টা সাগর তার সাথে যুক্ত হয়ে যায়, সেটাও শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাত রাব্বিক, আল্লাহ তাআলার যে কালিমাত, এটা শেষ হবে না। এটা বুঝি যখন কোরআনের শব্দের কাছে আসি, তার সুরভি সুখী অথবা তার সংস্পর্শে এসে তার আবাদগুলো, তার অর্থের দিকগুলো যখন আমরা চিন্তা ভাবনা করি, তখন দেখা যায় যে আসলেই কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন এক সুন্দর পরিবেশে এবং সুন্দর করে, যেটা একজন মানুষকে কোরআনের আহাল বানায় ফেলায়, কোরআনের পরিবার বানায় ফেলায়, কোরআনকে নিয়ে রাত জাগাতে বাধ্য করে, কোরআনকে নিয়ে গবেষণা করতে বাধ্য করে, কোরআন মুখস্থ করতে বাধ্য করে। এগুলো কিসের থেকে আসে? আপনি না মুখস্থ করলেও হাজার হাজার মানুষ আছে মুখস্থ করছে, আপনি না পড়লেও লক্ষ লক্ষ মানুষ পড়ছে। এর কোন জাদু এখানে রয়েছে? সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনকে যে সাজিয়েছেন, এই সাজানোটার মধ্যেই এই জাদু রয়েছে। আমি গত 2 সপ্তাহ ধরে প্রথমে আমরা আলোচনা করেছিলাম সূরা বাকারার সূচনা, সেটাতেও আমাদের কিছু সময় লাগছিল, এবং গত সপ্তাহে আমরা সূরা বাকারার মধ্যে আমরা অনুপ্রবেশ করেছি। সেখানে আমরা সূরা প্রথমে বিসমিল্লাহ নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলিফ লাম মিম নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং এটাকে বোঝার আমাদের সুযোগ করে দেন। এরপরে আসে আরেকটা আয়াত, যে আয়াতটা আমাদেরকে দিগন্ত খুলে দেয় আমাদের সামনে। 1 নম্বর হলো যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই একটা আয়াত, এই একটা আয়াতকে যদি আপনি দেখেন, যে এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, সেই চিহ্ন অনুযায়ী যদি ওয়াকফ, যেটা বলা হয় যে ওয়াকফের আলামাত যেগুলো দেওয়া আছে, সেইভাবে যদি পড়তে হয়, তাহলে এইভাবে পড়তে হয়। আমি পড়ার যতগুলো বৈধ পথ আছে সেগুলোকে আপনাদের সামনে ওইভাবে পড়তেছে। যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কেন ওখানে যে দেখেন ওয়াকফ মুআনাকা দেওয়া আছে 3 ডট দিয়ে, তার মানে হলো যে প্রথমটায় থামলে দ্বিতীয়টায় থামা যাবে না, অথবা দ্বিতীয়টায় থামলে প্রথমটায় থামা যাবে না। তা আমি একভাবে পড়লাম। এখন যদি দ্বিতীয় পদ্ধতিতে পড়ি, তাহলে এরকম হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আমাদের এখানে 5 রকম বাক্য হয়। এই যেভাবে পড়লাম আপনাদের সামনে, তাতে আমাদের 5 রকম বাক্য হয়। একটা আয়াতের 5 রকম বাক্য। বাক্যগুলো কি কি?
একটা হলো যালিকাল কিতাব, 1 নম্বর বাক্য। লা রাইবা ফীহ, 2 নম্বর বাক্য। হুদাল লিল মুত্তাকিন, 3 নম্বর বাক্য। আর কি 4 নম্বর কোনটি? যালিকাল কিতাবু লা রাইব, 4। ফীহি হুদাল লিল মুত্তাকিন, 5। এখন আপনার মাথা হয়তো নত হয়ে যাবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এমন সুন্দর কিতাব পাঠাইছো, যার পঠন যেটা আমাদের নবী পাঠ করে আমাদের শোনাতেন, সেই পঠনে 5 রকম বাক্য তৈরি হয় পাঠ করলে। একটু চিন্তা করে দেখেন যে কত সুন্দর কথা। আমরা প্রথমে যে 3টি বাক্য হয় যে লেভেলে, সেটাকে আমরা একটু দেখি। একটা হলো যালিকাল কিতাবু, একটা লা রাইবা ফীহি, 2টা হুদাল লিল মুত্তাকিন। এই 3টাকে আমরা ব্যাখ্যা করি। আসেন তো প্রথমে যদি আমি আসি এইভাবে যে যালিকাল কিতাবু, এর মানে হলো ওই কিতাব অথবা এই কিতাব। আপনারা যদি মানে গবেষক যারা লিঙ্গুইস্টিস্ট ছিলেন মুসলমানদের মধ্যে, তার মধ্যে শরীফ আর রবি, তারপরে ইবনে মালিক, তারপরে এমনকি সুদ্দি রহমতুল্লাহ আলাইহি যারা মুফাসসির, তারাও এই কথা বলেছেন যে যালিকা এবং হাদা, কোরআন মাজিদের স্টাডি করলে আমরা দেখতে পাই যালিকা এবং হাদা আল্লাহ তাআলা এই দুটোকে একে অপরের জায়গায় ব্যবহার করেছেন। মানে এটা নিকটতম ইশারা অথবা দূরতম ইশারা, দুইটাই, এই এবং ওই উভয় অর্থে ব্যবহার করা যায়। এটা হলো তাদের ভাষা, তাদের কথা। এবং এই অনুযায়ী সাহাবাদের থেকেও কথা আছে, তারা বলেছেন যালিকা মানে হাদা, মানে একাধিক সাহাবা থেকে বর্ণিত যে তারা বলেছেন যালিকা মানে হাদাল কিতাব, এই কিতাব। কিন্তু যারা অনুসন্ধিৎস মানে গবেষক, তারা মনে করেন যে না, জালিকার অর্থ যেটা আমরা যা মানে এই, ঠিক আছে, যা মানে এই বা ওই দুইটা হতে পারে, ওর উপরে ওই যার পরের এর সাথে ব্যবহার করা অক্ষরগুলো এবং অথবা তার আগে ব্যবহার করা অক্ষরগুলো দিয়েই এর অর্থ মানে ডিফাইন করে। যার আগে যদি হা বসানো হয়, হা যা হয়, তাহলে এই। আর যার পরে লাম বসালে সেটা দূর হয়ে যায়। যা লাম বসালে সেটা, লামটাও দূরবর্তীর জন্য ব্যবহার করা হয়, যালিকা। আর কা মানে তুমি। তো তুমি একজনকে লক্ষ্য করে বলা হচ্ছে এখানে, সে তুমিটা হলো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালি মানে ওই। এখন ওই যদি হয় আর এই যদি হয়, অর্থের কি পার্থক্য নিয়ে আসবে? যখন আমরা বলবো হাদাল কিতাব, যালিকা মানে এই কিতাব, তার মানে হলো কিতাব মানে কিতাব আপাতত ধরে নেই, তারপরে আমরা ব্যাখ্যায় আসতেছি। মানে তখন বোঝা যাচ্ছে যে আমরা এখন যা আলোচনা করছি আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে এখন যা বলা হবে, তোমার কাছে যে কিতাবটা আছে, যাকে তুমি আল কিতাব বলে মানুষের কাছে পরিচয় করে দিচ্ছ, আর তখন সত্যি কিতাব আকারে লেখা হচ্ছে, কিন্তু সেই কিতাবটা পেপারে লেখা হয়নি কিন্তু, বা চামড়ায়ও লেখা হয়নি। কখনো চামড়ায় লেখা হয়েছে, কখনো হাড়ের উপরে লেখা, প্রশস্ত হাড়ের উপরে লেখা হয়েছে, প্রশস্ত পাথরের উপরে লেখা হয়েছে, অথবা খেজুরের ডালের উপরে লেখা হয়েছে, খেজুরের পাতার উপরেও লেখা হয়েছে যদি পাতা চওড়া হয়, সেখানেও লেখা হয়েছে। মানে তখনকার সময়ে আরব বিশ্বে কাগজ তখন তৈরি হয়নি, কাগজ কিন্তু তখন আসেনি দুনিয়াতে। চামড়া আসিল, তো চামড়া অত উন্নত কাগজের, যেটা এটা চায়নায় হতো বা দূরবর্তী দেশগুলোতে হতো, আরবদের কাছে এগুলো ছিল না। তো যা যা ছিল হাতের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একাধিক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন, যাদের সংখ্যা 1 থেকে 22 পর্যন্ত, 22 জন সাহাবার নাম পাওয়া যায় যারা কাতিবে ওয়াহি ছিলেন। এমনকি ইহুদিদেরও সাহায্য নিতেন আল্লাহ রসুল। একজন ইহুদি ছিল, তাকে বলতেন তুমিও লেখো। পরবর্তী পর্যায়ে সেটা বন্ধ হয়ে যায়। আরেকজনকে বলছেন তুমি লেখো, সে মুসলমান হয়েছিল, সে ইহুদি না, কিন্তু পরে যে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তো এই 2 জন বাদ দিয়ে আর বাদ বাকি সবাই ছিল একেবারে শুধু লেখক না, সম্মানিত লেখক, সম্মানিত লেখক। তার মধ্যে যায়েদ ইবনে সাবিত ছিলেন খুব নামকরা, তারপরে 4 খলিফা ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন, তারপরে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এইভাবে মানে নবীন প্রবীণ মিলে
এমনভাবে আল্লাহ রসুল কাতেবে ওয়াহিদেরকে সাজাইছিলেন যেটা ইতিহাসে বিরল। একেবারে 12 বছরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে তখনকার সময় ধরেন 50 বছর, 55 বছর, কারো বয়স 40 বছর, 42 বছর, এরকম পর্যন্ত হাফ বৃদ্ধ এবং একেবারে প্রান্তিক পর্যায়ের ছোট বাচ্চা, মানে 12 বছরের বালেক তখন হয়নি, তখনও কাতেবে লেখক হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তাদের দিয়ে লেখাতেন। তো ওই যে লেখা যেটা আছে এটাকে বলছে হাদাল কিতাব, যা লেখা ইতিমধ্যে হয়ে গেছে, ওই আর যা নাজিল হয়েছে এটাই হলো যালিকাল হাদাল কিতাবু লা রাইবা ফিহি। এই অর্থে হাদাল কিতাবু যালিকাল কিতাবু, এই কিতাব যদি আপনারা অনুবাদ করেন কোনো ভুল নেই, কারণ তখন পর্যন্ত যা লেখা হয়েছে ওইটাকে আল্লাহ তাআলা বলছেন। অধিকাংশ মুফাসসিরিন বলেন যে না, এটাই আল কিতাব বলে যা নাজিল হয়ে গেছে এইটা না, বরং নাজিল তখন পর্যন্ত তো কোরআনের সব নাজিল হয়নি, কিন্তু এই কথাটা যখন নাজিল হচ্ছে সেটা হলো মাদানী জীবনের প্রথম হিজরিতে, উনি যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন প্রথম বছরেই এই সূরা নাজিল হয়েছে, সূরা বাকারা। তাহলে ওখান থেকে আরো তিনি 10 বছর বেঁচে ছিলেন। উনি রবিউল আউয়াল মাসে গেছেন, তারপরে 10 বছর এর 10 বছর পরে রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এই 10 বছর ধরে যা নাজিল হয় নাই সেটা কোথায়? সেটা বাইতুল ইজ্জাতে আসে। কোরআন নাজিলের আসলে যদি আপনারা স্তরগুলো দেখেন, প্রথম স্তর হলো যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এটা মানে কিতাব আকারে বাইতুল ইজ্জাতে, সামাউদ্দুনিয়া, নিকটতম আসমানের একটা জায়গা আছে যেটাকে বলা হয় বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা এটা পাঠিয়ে দেন জিবরিলের মাধ্যমে, যেটা কিতাব হিসাবে। দেখেন আপনারা চিন্তা ভাবনা করে এই কিতাবের মানে সন্দেহ কিভাবে দূর করা হচ্ছে। তো ওখানে কিতাবটা আছে। এরপরে এই কিতাবের অংশ আল্লাহ তাআলা জিবরিলকে শিখাই দিতেন। এখন এটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তাকে শব্দ সহকারে শিখাইয়েছেন, জিবরিল শুনেছেন। এমন কিন্তু না যে জিবরিলের মনের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, তা না। কিন্তু অনেকে এটা মনে করে যে আল্লাহ বলেননি, আল্লাহ জিবরিলের মনের মধ্যে এটা লিখে দিয়েছেন। না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা নিজেই জিবরিলকে বলেছেন এবং জিবরিল ওইটা তার কণ্ঠে আবৃত্তি করেছেন আল্লাহ রসুলের কাছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করেছেন তার সাহাবাদের কাছে। সাহাবারা ক্রমান্বয়ে, এক সাহাবের সংখ্যা ছিল কিন্তু 1,40,000-এর মতো বা তারও বেশি, কাছাকাছি হবে। সেখান থেকে শুরু করে নিয়ে তাবিঈনদের কাছে লক্ষ লক্ষ, তারপরে তাবিঈনদের এই লক্ষ লক্ষ তাবিঈন, তাবিঈনদের কোটি কোটি, তারপরে আস্তে 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 এখন বিলিয়ন 1.8 বিলিয়ন মানুষের কাছে এই যে জেনারেশন বাই জেনারেশন মুখের কথায় চলে আসছে। এবং কোরআনই একমাত্র ব্যতিক্রম, আল্লাহ তাআলার পাঠানো কিতাবগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম কিতাব যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলায়েছেন আবার লেখায়েছেন, জেনারেশন আফটার জেনারেশন, বলায়েছেন আবার লেখায়েছেন, জেনারেশন আফটার জেনারেশন। এবং এই লেখার মানে শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 জনকে লেখাতেন, ওইটা আবার শত শত সাহাবাদেরকে দিয়ে একটা কমিটি করে ওইটাকে অফিসিয়াল গ্রন্থ করা হয়। সেটা হযরত আবু বকরের সময়, হযরত ওমরের সময় এটা ছিল, হযরত ওসমানের সময় এটাকে সারা দুনিয়ায় পাঠানোর চেষ্টা করা হয় এবং সেখান থেকে সারা দুনিয়ায় মানুষের কাছে গেছে। এবং আল্লাহ তাআলার কি ফয়সালা যে যে কিতাবটা সাহাবাদের যুগে লেখা হয়েছিল সেই কিতাবটা এখনো দুনিয়ায় ওইভাবে অবিকৃত অবস্থায় আছে। মজার কথা হলো যে ওখানে হযরত ওসমানের সময় তাকে হত্যা করার সময় যে রক্ত পড়েছিল এই কোরআনের পৃষ্ঠায়, সেই রক্তময় পৃষ্ঠাটা এখনো, সেই কোরআনটা এখনো অবিকৃত অবস্থায় আছে, একেবারে সুন্দর করে গোছানো অবস্থায় আছে। এখান থেকে প্রায় 10 বছর আগে বার্মিংহামে কিছু স্ক্রিপ্ট পাওয়া গেছিল। তখন ওইটা নিয়ে যখন গবেষণা করে দেখা গেল, সুবহানাল্লাহ, দেখা গেল যে কোনো রকম চেঞ্জ নেই আজকের কোরআনের সাথে। অনেকে মনে করছিল যে আমরা দেখবো যে কোরআন হয়তো চেঞ্জ হয়েছে, অবিকৃত হয়েছে। তো এইটাকে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব মানে যেটা এখন নাজিল হয়েছে এবং এখনো নাজিল হয় নাই, যেটা আছে ওই যে বাইতুল ইজ্জাতে আছে। এই জন্য যালিকা মানে ওই, এই কথাটা অধিকাংশ মুফাসসিরিন বলেছেন। যালিকা মানে ওই, এবং ওই অর্থটা
বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা, যেটা এখনো পর্যন্ত নাজিল হয়নি অথচ কিতাব আকারে আছে বাইতুল ইজ্জাতে, সেখানে বোঝানো হচ্ছে। অথবা ওই এই জন্য বলা হয়েছে যে আগে আলিফ লাম মিম বলা হয়েছে, এটা কিছুক্ষণ আগের কথা। এখন কিছুক্ষণ আগে হলেও এটা কিন্তু এই থাকে না আর, কারণ ওটা পড়া হয়ে গেছে, পড়া হওয়ার সাথে সাথে দেরি হয়ে যায়। আলিফ লাম মিম এই শ্বাসটা নেওয়া পর্যন্ত দেরি, তখন আর হাজা বলা যায় না, তখন ওই বলা যায়। অথবা কেউ কেউ বলেছেন যে আমরা সূরা ফাতিহায় যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তায় আমাদেরকে হিদায়াত দান করো, সেটা হলো ওই যালিকা, ওই যে কথাটা দোয়া তুমি করেছো তার বিনিময়ে আমি আল কিতাব দান করব। তাহলে জালিকার দুটো অর্থের আমাদের কাছে মানে মানে খুব ভালো মনে হচ্ছে যে তার নিজস্ব যে অর্থ আছে, লামের যে অর্থ দূরবর্তী অর্থ দেয়, এইটাই আমরা গ্রহণ করছি, ওই কিতাবটাই আমরা বলার চেষ্টা করছি। এটা অধিকতর শুদ্ধ, কারণ ওই সময় পর্যন্ত আল কিতাব বলতে যেটা বোঝায় সেটা আসলে সবটাই দুনিয়াতে আসেনি, তখন বাইতুল ইজ্জাতে সব ছিল বলে আল্লাহ তাআলা জালিকাল বলেছে। অথবা ওই যে তুমি সূরা ফাতিহায় আল্লাহর কাছে হেদায়েত চাইছো, সিরাতুল মুস্তাকিম, বা সিরাতুল মুস্তাকিমটা হলো আল কিতাব, আল কিতাবের আকারে আমি সেই সিরাতুল মুস্তাকিম তুমি চাইছিলে আমি দিয়েছি। এইটাই হলো মানে বড় একটা অংশ যারা মুফাসসির আছেন তাদের বক্তব্য হলো, এবং আমার কাছে মনে হয়েছে যে কথাটা খুবই যুক্তিপূর্ণ। এখন যদি বলেন আপনি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মানে দ্যাট ইজ দ্য বুক, এইটাই সেই কিতাব। আসলে আল কিতাবটা এখানে যদি খবর মনে করি, মানে জালিকা মুবতাদা আর আল কিতাবু খবর, মানে একটা পূর্ণ বাক্য, একটা সাবজেক্ট, একটা উদ্দেশ্য, একটা বিধিও, এটাই হলো আল কিতাব। যার ওয়াদা আমি করেছি, অথবা যা আগেও বলা হয়েছে, অথবা যা বাইতুল ইজ্জাতে আছে, অথবা যার কথা তোমরা চাইছিলে, ওটাও সেই আল কিতাব। তখন আল কিতাবটা খবর যদি হয়, তো এখানে একটা নিয়ম হলো যে মুবতাদা মারিফা হলে খবরকে নাকেরা নিয়ে আসতে হয়। কিতাবুন যদি হতো তাহলে সুন্দর হতো, যালিকা কিতাবুন। কিন্তু বালাগাত বলে যে না, যদি উভয়টা মারিফা হয়, নির্দিষ্ট হয়, তখন বলা যায় এটাই কিতাব, কিতাব এইটাই, বা ওইটাই কিতাব, কিতাব ওইটাই। এই তো দুইটা এমনভাবে বলা হয় যে দুনিয়ার কোথার কিতাব আছে, কিতাব বলতে যা বোঝায় সেটা। কারণ এইটাকে দুনিয়ায় আনতে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সিস্টেম চেঞ্জ করে দিলেন, এটা এক অদ্ভুত ব্যাপার। কিন্তু কোনো কিতাব নাজিল হওয়ার সময় আগে পরে আল্লাহ তাআলা এইভাবে আর কিচ্ছু করেন। এটার কারণে, এই কিতাবটার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর বেশ কিছু সিস্টেম চেঞ্জ করে দিয়েছিলেন। তার মধ্যে একটা সিস্টেম হলো দুনিয়ায় গণক ঠাকুরদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। কারণ তারা যে ইনফরমেশন পেত মানে আকাশ থেকে, সেটা হলো যে আসমানগুলোর থেকে, মানে দুনিয়ার থেকে আসমানে ওঠা বা আসমান থেকে নিচে নামা সব জায়গার থেকে যাওয়া যায় না। যেখান থেকে যাতায়াত করা যায় সেগুলোকে সুড়ঙ্গ বা মারসদ বলা হয়। এই মারসদ থেকে রসদ বলা হয় আর কি, রসদ বা ঘাঁটি বাংলায় বলা হয়। এই ঘাঁটিতে জিনেরা বসে থাকতো। যখন ফেরেশতারা নামতো সেখান থেকে বা তাদের মধ্যে কথাবার্তা হতো, তখন সেই কথাবার্তা আঁচগুলো ওরা শুনে নিত, নিয়ে দুনিয়ায় এসে গণকদেরকে বলে এই কিন্তু ঘটতে যাচ্ছে। তখন গণকরা বলতো, আর গণকদের একেবারে মানুষ খুব মানত। আল্লাহ তাআলা এই পথটা বন্ধ করে দিলেন। উনি ওই ঘাঁটিগুলোতে শিহাব আর রসাদা দিয়ে দিলেন। সেখানে মানুষ বা জিন বসাচ্ছে, জিন বসতে গেলেই, ওখানে আশেপাশে গেলেই আল্লাহ তাআলা এমনভাবে আগুনের গোলক পাঠিয়ে দিলেন যে তাদেরকে পুড়িয়ে ছারখার করে দিত। ফলে ওরা ভয়তে যেত না, আর গেলেও সেটা মানে মানে জ্বলে যাওয়ার শিকার তারা হয়ে যেত। এই পৃথিবীর এইটা চেঞ্জ করলেন আল্লাহ তাআলা। জিবরিলকে দুনিয়ায় পাঠালেন হাজার হাজার বার, এইটার কারণে, এই কোরআনের কারণে। আপনি চিন্তা করেন 23 বছরে জিবরিল কতবার দুনিয়ায় আসছেন। এই যে ওঠা নামা, এইটা কি আল্লাহ তাআলা মানে আল্লাহর রসুলের দিলের মধ্যে দেওয়ার জন্য? কখনো স্বপ্নের আকারে, কখনো যখন পাঠাতেন তখন তার দেহে অবস্থা চেঞ্জ হয়ে যেত, তার চেহারা চেঞ্জ হয়ে লাল হয়ে যেত,
সারা শরীর দিয়ে পসিনা বের হতো। গরমের শীতের সময়ও আয়েশা সিদ্দিকা বলেন যে একদম শীত, কিন্তু ওয়াইন্না জাসাদাহু লা ইয়াতাফাসসাদু আরাকান আরাকান, তার দেহটা ঘামে, ওখান থেকে ঘামের বন্যা ছুটে যাচ্ছে, মানে এত বেশি পানি বের হতো। ঠান্ডার সময়ও মানুষ যে সময় লেপের ভিতরে থাকে, এই যে চেঞ্জেসগুলো। এরপরে আল্লাহ তাআলা কখনো কখনো বেলের মতন শব্দ পাঠাতেন। এইভাবে আল কিতাবটাকে আল্লাহ তাআলা যে এত সংরক্ষিত করে রেখেছেন, এবং তারপর আজ পর্যন্ত এই কিতাবকে সংরক্ষণ করার জন্য লক্ষ লক্ষ মানুষের বুক, আর লক্ষ লক্ষ মানুষের টাকা, আর লক্ষ লক্ষ মানুষের হাত আল্লাহ তাআলা সুন্দর করে রেখেছেন। কিছু হাত আছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্যালিগ্রাফিতে কোরআন শরীফ লেখায়, হ্যাঁ, গ্রাফি যেটা ব্যবহার করে হাতের, সেটা সুন্দরতম। এখন যে তহা ওসমানের লেখা আপনি দেখবেন কত সুন্দর, সুন্দরতম হাতের লেখা। আল্লাহ তাআলা মানুষের হাতগুলোকে এরকম করেছেন। যারা এই কোরআন লেখে, হ্যাঁ, তারা কিরামুন হয়ে যায়, সম্মানিত হয়ে যায়, আল্লাহ এমন করে দেন। ওই সেই ফেরেশতা থেকে শুরু করে নিয়ে, ওই সেই সাহাবা ইকরাম থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত যারা খাত্তাতুল কোরআন, কোরআন যারা লেখে, তাদেরকে আল্লাহ তাআলা এমন করেছেন। এই যে চেঞ্জেসগুলো নিয়ে আসা, যালিকাল কিতাব, এই কিতাবটা হলো দ্যাট ইজ দ্য বুক। এর একটা বৈশিষ্ট্য আছে, এটা ছোটোখাটো কোনো কি, যালিকা কিতাবুন না, যালিকা আল কিতাবু। তাই এখন এই আলিফ লামটাকে যদি কেউ মনে করে নেয় যে সমগ্র কোরআন আল ইস্তেগরাক, হতে পারে, জেন্স কিতাব না, আল ইস্তেগরাক মানে আল কিতাব বলতে যা বোঝাচ্ছেন তার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা যালিকা বলছেন, কারণ এখন অনেক নাজেল হয়নি। আর যদি বলা হয় যালিকাল কিতাব আল আলিফ লাম, যেটা এই যা নাজেল হয়েছে এটা, তখন এটা আহাদি হবে, মানে মাথায় যেটা আসছে, বুকে যেটা বাজছে, হাতে যেটা লিখছে, এইটাই। তখন আল কিতাবের এই যে আলিফ লামের দুটো অর্থ এখানে করা হয়, যে এটা অপরিচিত কিছু না। আল্লাহর কি ফয়সালা দুনিয়াতে রেখেছেন যে এই কিতাবটা যারা মুসলিম হবে 1.8 বিলিয়ন লোকের মনের মধ্যে এটা আল্লাহ তাআলা পরিচিত করে দিয়েছেন, এটা আল্লাহর কিতাব, আল্লাহর বই। এক অদ্ভুত ব্যাপার। এবং পৃথিবীতে এই 1.8 বিলিয়ন যারা আছে, এমন একজন পাবেন না যে কোরআনের কিছু না কিছু মুখস্থ নেই তার। সে হয়তো শুধু সূরা ফাতিহাটা মুখস্থ রাখছে, অথবা কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ রাখছে, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ রাখছে। সে মানে যেই হোক না কেন, হ্যাঁ, কাফেরদের মধ্যেও অনেকে আল্লাহ তাআলা কি ফয়সালা করে দিয়েছেন। অনেকেই, আমার এক টিচার এখানে পাইছিলাম, ইহুদি, ডেভিড তার নাম। আরে আল্লাহ, কোরআনের এমন কোনো জায়গা নেই যেটা তার মুখস্থ নেই, একদম মুখস্থ, ইহুদি। এরকম বেশ কিছু মানুষ পাবেন। আমাদের ওখানে অমল ডাক্তার নামে এক ডাক্তার ছিলেন, সে মারা গেছে, আমাদের খুব সম্মানিত, এবং আমাদের বাড়িতে নিয়মিত আমার আম্মাকে, আমার আব্বাকে চিকিৎসা করতেন, অনেক ভালো মানুষ। এই অমল ডাক্তারের প্রায় 30 পারার অনেক সূরা মুখস্থ ছিল, উনি শোনাতেন আমাদেরকে, এই বাচ্চা এটা শোনো। তো এই যে আল কিতাব, এটার বৈশিষ্ট্য হলো এই যে এটা কিতাব, এবং এটা সংরক্ষিত এমনভাবে যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মন, হাত এবং টাকা, এমনও মানুষ আছে পৃথিবীতে যারা কোরআনকে পাবলিশ করার জন্য যত টাকা লাগে কোনোদিন হিসাবও রাখেননি। বাদশা ফাহাদ, উনি যখন এই কোরআন প্রিন্টিং প্রেস তৈরি করেন মদিনাতে, মুজাম্মা আল মালিক ফাহাদ বলা হয়, উনি একবারও বলেননি যে এত টাকা আমি করে দিলাম। শুধু বললেন যে সারা পৃথিবীর ভাষায় মানুষ কোরআন বুঝবে, এবং আরবি ভাষায় কোরআন শরীফ বিভিন্ন জায়গায় যাবে, যত কোটি টাকা লাগে আমি দেব, এর জন্য কোনো বাজেট নেই। এইরকম মানুষ আছে। এমনও বাদশা আছেন যিনি তাহাজ্জুদের পর থেকে ফজর পর্যন্ত উনি কোরআন শরীফ লিখতেন, এবং এই লিখে এখান থেকে যা ইনকাম হতো সেটাই দিয়ে তিনি সারা বছর খাইতেন, অথচ তার টাকার অভাব ছিল না। বাদশা আলমগীর, যার টাকার কোনো অভাব ছিল না, কিন্তু কোরআন লিখে এইভাবে কাটাতেন। এই জন্য আল কিতাব মানে লেখার বিষয়টা, লিখিত বিষয়টা, আর আল কিতাব হওয়ার বিষয়টা, এটা হলো ন্যাচারাল। আল্লাহ তাআলা যেমনভাবে দুনিয়ায় বৃষ্টি বর্ষণ করেন, যেমনভাবে আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিকে উঠান, পশ্চিমে ডুবাই দেন, যেভাবে সূর্য এবং পৃথিবীর যে সম্পর্ক, যে সিস্টেমের মধ্যে আছে, আল কোরআন এই পৃথিবীতে
আবর্তন করছে, মুভমেন্ট করতেছে, আপনার অন্তরে আসতেছে, আপনার ছেলেদের কাছে চলে যাচ্ছে, সারা দুনিয়ায় চলে যাচ্ছে, আল কিতাব হয়ে আছে। দ্যাট ইজ দ্য বুক, ওয়ানলি বুক, একমাত্র বই, যালিকাল কিতাব। তাহলে এই এই অর্থে যালিকা এবং আল কিতাব দুটো পূর্ণ একটা বাক্য। যখন যালিকা হয় মুবতাদা, আল কিতাব হয় খবর, পূর্ণ বাক্য। তাহলে লা রাইবা ফিহি কি? লা রাইবা ফিহি মানে এটা হলো এমন এর অবস্থা, হাল হয়ে যায় তখন। এটা এমন অবস্থা যে তার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। লা রাইবা, কোনো সন্দেহ, লা রাইবা ফাথা হলে তখন এটাকে বলে লা আন-নাফিয়াতুল লিল জিনস, মানে হলো যে রাইবের যত প্রকার আছে, সন্দেহের যত প্রকার আছে, সবটাই এখানে নাই, কোনোটাই নাই, সবটাই এখান থেকে নিগেট করা হচ্ছে, সবগুলোকে, কোনো সন্দেহ নেই। সন্দেহ কয় ধরনের হতে পারে সেগুলো আমরা পরে আসছি। এখন যালিকাল কিতাবু মানে এই কিতাব, এটা একটা বাক্য শেষ, তারপরে লা রাইবা ফিহি এটা একটা বাক্য হয়ে এই কিতাবটার অবস্থা কি? অবস্থা হলো এই যে তার মধ্যে কোনো সন্দেহ নেই। এই অবস্থা কিন্তু তুমি সবসময় মনে রাখবা। তোমার মনের মধ্যে কোনো সময় যেন এটা আসে না যে এর এই অবস্থাটা ঠিক না। অথবা হতে পারে যে যালিকাল কিতাবু একটা পূর্ণ বাক্য, আল্লাহ রাইবা ফিহি একটা পূর্ণ বাক্য, এটা হতে পারে। আর হুদান লিল মুত্তাকিন মানে হুয়া হুদান লিল মুত্তাকিন, ওটা ওর মুবতাদাটা উজ্জ আছে, হুয়া হুদান লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ হতে পারে। অথবা হতে পারে হুদান লিল মুত্তাকিন এটা হলো কিতাবের সিফাত, কিতাব যে আসছে হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, তখন এটা এই কিতাবের সিফাত মানে গুণ হলো এই যে এই গুণটাই সে মুত্তাকিনদের জন্য সে হেদায়েত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে তিনটি বাক্য আল্লাহ তাআলা দিলেন, এই তিনটির মানে অর্থগুলো কিন্তু আমাদের মনের মধ্যে বাজতেছে। আল কিতাব শব্দটা যদি হয় এইরকম যে কিতাবুন, এটা যদি শুধু আপনারা মাসদার নিয়ে আসেন তার মানে লেখা, লেখা, তার মানে যালিকা আল কিতাব এটা এমন যেটা লেখালেখিতেই থাকে, লেখালেখি। এবং এটা আপনারা চিন্তা করে দেখেন যে সেই মানে সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত এমন কোনো পৃথিবীর কর্নার নাই যেখানে এটা লেখা হচ্ছে না, লেখা। এবং লিখিত রূপটা এমনভাবে দুনিয়ায় চলে আসছে এই কিতাবের, সেই প্রথম জেনারেশন থেকে আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো কর্নার নাই যেখানে লেখা হচ্ছে না। আপনি লিখুন আর আপনার ছেলে লিখুন, অথবা আপনার ভাই লিখুন, অথবা আপনার আত্মীয়রা কেউ লিখুন, লেখা আছে, লেখা আছে কিতাব হিসাবে প্রত্যেক জায়গায় জায়গায় আছে। কখনো মানুষের হাতে যখন টাকা থাকে তখন সে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের জন্য একটা করে কিতাব দিয়ে দেয়, আর যখন টাকা না থাকে তো এক বাড়িতে একটা কোরআনও থাকে মাঝে মাঝে। একটা ফ্যামিলিতে তো কয়েকটা ফ্যামিলি মিলেও একটা কিতাব রাখে। যখন সোভিয়েত রাশিয়াতে কোরআন রাখা দণ্ডনীয় অপরাধ ছিল, তখন তারা ওই মানে বাংকার তৈরি করে, ঘরের নিচে একটা আলাদা রুম করে মাটি খুঁড়ে, এবং সেখানে কোরআন রেখে শেষ রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমায় পড়তো তখন এই বাচ্চাদেরকে শেখাতো। আমার উস্তাদ ইয়াহিয়া আল ইয়াহিয়া মদিনা ইউনিভার্সিটির খুব নামকরা প্রফেসর ছিলেন, তিনি এই কথাটা আমাদের পড়াতে যেয়ে কেঁদে ফেলছিলেন, বলতে যেয়ে কেঁদে ফেলে খুতবাতে। উনি আজারবাইজানে যান, তারপরে বুখারা সমরকান্দ এই সমস্ত এলাকাগুলো ঘোরেন, তারপরে যে সমস্ত মুসলিম এরিয়াগুলো সোভিয়েত রাশিয়া দখল করে নিয়ে মুসলমানদেরকে ইসলাম তাড়ানোর জন্য হাজার চেষ্টা করেছেন, কোরআন শরীফ পেলেই পুড়িয়ে ফেলতো, এই সব জায়গায় উনি যান। উনি এক পরিবারে গেছেন, তারা দেখে যে আরবি ভাষায় কথা বলে, বলে আমি তাদের বাসায় আমি অতিথি হিসেবে গেলাম, যে তারপরে ওরা আমাকে, আমি জিজ্ঞেস করলাম তোমরা আরবি ভাষায় করছো তো? বলে যে আমাদের দাদা, আমাদের পরের বাবা এবং আমরা সবে আরবি ভাষাটা শিখছি এক পরম্পরায়। আমার দাদা খুব বড় আলেম ছিলেন, খুবই ভালো। 1917 সালের পরে এই ঘটনা ঘটে। আর আমাদের উস্তাদ গিয়েছেন তখন হলো 1992 সাল, তাহলে 17 থেকে 92 পর্যন্ত যা হয় আপনারা হিসেব করে দিন, 85 সালের মতন। এই 85 বছর পরে উনি গেছেন, যে উনি দেখতেছেন যে ওনাকে নিয়ে ঘরের একেবারে সুড়ঙ্গ দিয়ে ঘরের নিচতলারও নিচে
মাটির ভিতরে ওটাকে নিয়ে গেলেন, নিয়ে একটা ছোট্ট কুটুরির মতন দেখালেন, সেখানে এরকম বিছানা পাতা আছে, আর বিছানার পাশ দিয়ে দিয়ে 7টা 8টা রেহেল বাঁধা আছে। সেখানে ওই কোরআন শরীফ, একটা কোরআন শরীফ এই পড়তো, ওখান থেকে দিত, ওখান থেকে দিত, এরকম করে করে। তো উনি বলছেন যে এই কোরআন শরীফ, বলে হ্যাঁ এটা আমার দাদা দিয়ে গেছিলেন এবং সেটা আমার বাবা রেখেছেন, তারপরে আমরা ভাইরা এখন এখানে এসে পড়ি, কারণ এটা প্রকাশ্যে পড়লে আমাদেরকে মারা হতো। তখন উনি কেঁদে ফেলেছেন যে এইটা কোরআন এইভাবে সংরক্ষিত হয়েছে। হ্যাঁ, কোরআন এরকমভাবে আল কিতাব হয়ে আছে, আল কিতাব হয়ে আছে, যেটা বাইতুল ইজ্জাতে আছে, সেটা দুনিয়ায় আল কিতাব হয়ে আছে। যালিকাল কিতাব, একটা এমনভাবে আল্লাহ তাআলা বলেন এইটাই হলো দাবো, এইটাই হলো আসল কিতাব, এইটাই হলো কিতাব, এটাই কিতাব বলা। আর যদি বলা হয় যে কিতাব মানে মাকতুবুন, লিবাসুন মানে মালবুসুন, ইমাদুন মানে মামুদুন, মানে হলো যেটা লিখিত হয়েছে, তো ওটাও তাই, লিখিত হয়েছে। এটা শুধু লেখা কাজ না, লিখেছেন জগৎ, মানে বিভিন্ন জায়গায় লিখতেছেন, লেখার কাজ অব্যাহত আছে। এবং আপনি সেই সৌভাগ্যশীল মানুষ কিনা জানি না যে লেখার মধ্যে আছেন। এটা হতে পারে কোরআন শরীফ শুধু লেখা, যেমন আমাদের বাংলাদেশের এক মেয়ে যখন কোভিড-19 চলতেছিল, তো সে ওই বসে বসে, তার কোনো কাজ নাই, তো ও চিন্তা করছে যে মদিনার এখান থেকে যে পাবলিশ হয়েছে কত সুন্দর কোরআন, আর লেখাও কত সুন্দর, তো সে বসে 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 ওই 30 পারা কোরআন শরীফ লিখছে ওই 2 বছর লকডাউনের ভিতরে। সেটা আবার আমাদের পত্রিকায় আসছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এরকম অনেকেই কাজ নাই, তা আমাদের অনেকে ওই সময় দেখা যেত যে তারা ভিডিও, অডিও, গেম এটা সেটা নিয়ে ব্যস্ত থাকতো। আর ওই রকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় লেখার রূপ দিয়েছে কোরআন শরীফ, হ্যাঁ, সুন্দরভাবে। এবং আমাদের একটা রিপোর্ট আমি সেদিন দেখলাম যে কোভিড-19 সময় কোরআন এত বেশি মানুষ পড়েছে, এত বেশি, যেটা ইতিপূর্বে আর পড়া হয়নি। এবং ওই সময় যারা মানে কোরআন ব্যবসায়ী, তাদের এই ব্যবসায়ে ভাটা পড়েনি, কোরআন মানুষ কিনেছে, যথেষ্ট পরিমাণে কিনেছে। এই যে আল কিতাব আল মাকতুব, এই যে লিখিত, এটাকে আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফীহি, এতে কোনো রকম সন্দেহ নেই। এই যে লেখা হয়, এটা লিখিত আছে, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। তখন লা রাইবা ফীহি এটাকে বলা হয় হাল। কেমন এর অবস্থা হলো এই যে এতে কোনো সন্দেহ নেই। কোন কোন জায়গায় এটা যে লেখা অবস্থায় যে, তো সন্দেহ নেই, এটা লিখিত অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ তাআলা ওইটা মানে গুছিয়ে রেখেছেন। অথবা এর আরেকটা অর্থ হলো লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি কি ব্যাপারে সন্দেহ হতে পারে, কোন কোন ব্যাপারে সন্দেহ হতে পারে? কোনো সন্দেহ নেই। কেন আল্লাহ তাআলা বললেন? কারণ বেশ কিছু সন্দেহ আপনার এবং আমার মধ্যে আসতে পারে, যেটা শয়তান ঘটাই দেয়। 1 নম্বর কথা হলো যে এটা যে আরশ থেকে আসছে, এটা ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিক, কোনো সন্দেহ নেই। আসার জায়গাটা জিবরিল যে নিয়ে আসছে, এটা ঠিক নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। তাহলে এখানে যে এই যে নুজুলের ব্যাপারে যে সন্দেহটা আসে, আরশ থেকে বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা থেকে জিবরিল যে আল্লাহ রাসূলকে শোনাতেন, এই যে নুজুলের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, কোনো সন্দেহ রাখো না। সন্দেহ রাখলে মন নষ্ট হয়ে যায়। শিয়াদের মধ্যে একটা ফিরকাই এমন আছে, তারা মনে করে নিয়েছে যে এটা নাজিল হওয়ার কথা ছিল আলীর কাছে, তা নাজিল না হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা যে নাজিল হওয়ার ব্যাপারে তাদের সন্দেহ ঢুকে গেছে, এটা তাহলে ঈমান থাকবে না। এটা আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি, কখনো সম্ভব না। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, শুধু কি জিবরিল যদি কোথায় একটা উল্টো পাল্টো বলতো, তাহলে জিবরিল তো ফেরেশতা থাকতো না। আর যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তাকাওয়ালা আলাইয়া বাদাল আকাউইল, যদি আমি বলি নাই কোরআনের মধ্যে, অথচ সে নিজে বানায়ে কোরআনের মধ্যে যদি দিত, তাহলে আমি, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমি তার গলার এই যে রগ আছে ওয়াতিন, এটা আমি ধরে নিয়ে কেটে ফেলে দিতাম। চিন্তা করেন, এত শক্ত কথা কিন্তু আল্লাহ রাসূলের সম্পর্কে আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেননি যে এটা তোমরা কি মনে করেছো যে তিনি বানাই কথা বলতেন, তার পক্ষে সম্ভব। আর আসলে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ পর্যন্ত সহিহ হাদিসের সংখ্যা 5000-এর বেশি হবে না, 5000-এর একটু বেশি বা আশেপাশে, এরকম 5000-এর মতন সহিহ হাদিসের সংখ্যা। তো এই 5000 হাদিসগুলো আমরা যারা লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করেছি, তারা যখন এক পাশে রাখি,
আর কোরআনকে এক পাশে রাখি, রাত আর দিনের ডিফারেন্স ভাষাগত দিক দিয়ে। কোরআনের মতো আল্লাহ রসুলের ভাষা হয়নি, হবেও না কোনোদিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা সম্ভবই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। এখনো বহু মানুষ বিশ্বাস করে মুসলমানদের যে কোরআনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তাই তিনি বানাইছেন। তারা মনে করে যে ভাবটা আল্লাহ তাআলার, মানা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা নাজিল করেছেন এই মানা, কিন্তু এই যে শব্দগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মুসলমানদের মধ্যে বেশ কিছু মানুষ বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন লা রাইবা ফিহি, এটার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আল কিতাব হিসাবে, এর প্রত্যেকটা মাকতুব হিসাবে, লিখিত আকারে হিসাবে, তো কোনো সন্দেহ নেই। আমি জানি না কোন পাগলে বলবে যে এটা আল্লাহ রসুল বানাইছেন। তাই যদি আল্লাহ রসুল বানান, তাহলে তার বক্তব্য যে হাদিস, তার সাথে কোরআনের এত পার্থক্য হয় কি করে? ভাষাগত কোনো দিক দিয়ে তো মেলে না, ভাষাগত কোনো দিক দিয়ে মেলে না। এবং দেখবেন যে কিছু কিছু হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কথাকে সাপোর্ট করার জন্য কোরআনে একটা আয়াত পড়েন, ইনশিতুম ফাকরাউ, তোমরা চাইলে এটা পড়ো, এভাবে বলতেন। কামা ক্বালাল্লাহ, যেমন আল্লাহ বলেছেন, এভাবে বলে কোরআনের একটা আয়াত নিয়ে আসতেন। তাহলে এর আগের যে কথাটা হুবহু ওই কথা, তা আপনারা পড়ে দেখেন, এটার এবং ওইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাবেন। একটু ভাষা জানলে, আমাদের কাছে যারা কিউএনএস একাডেমিতে সাধারণ কোরআন শরীফ পড়া, মানে যারা গ্রামার পড়েছেন, তারা পড়লেই বুঝতে পারবেন যে কোনটি আল্লাহ রসুলের ভাষা আর কোনটি আল্লাহ তাআলার ভাষা। এই জন্য লা রাইবা ফিহি, এটা তাহলে দ্বিতীয় পর্যায়টা হলো, মানে মানুষ মনে করে যে এটা মানে আল্লাহ তাআলার সম্পূর্ণ ভাষা না, এটা শব্দ মানুষের, আর হলো ভাব আল্লাহ তাআলার, এটাও বলেন লা রাইবা ফিহি। এই সন্দেহ তুমি এখানে নিয়ে এসো না। লা রাইবা ফিহি মানে এটা হলো যে এর কন্টেন্ট, একটা হলো নুজুল, একটা হলো যে এর মানে মানে নেচার, এর প্রকৃতিটা কেমন, এর শব্দ এবং এর ভাষা ভাব, এই দুইটা কি আল্লাহ তাআলার। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। সন্দেহ করেছে তোমার ঈমান থাকবে না। আমাদের মুসলমানদের জাহমিয়া, তারপরে হলো জাহাম ইবনে সাফওয়ানের পরে এমনকি মাতুরিদিয়া এবং আশআরীদের অনেক কথা এরকম আছে যে এটা একটা ভাব আসছে। আর মুতাজিলারা তো বলেই থাকে সবসময় যে এটা আমাদের নবীর বানানো শব্দ, কিন্তু ভাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। নাউজুবিল্লাহ, এটা মারাত্মক কথা, এটা বিশ্বাস করা যাবে না। তাহলে লা রাইবা ফিহি, এটা যে মানে কিতাব হওয়া, মাকতুব হওয়া, এই যে শব্দগুলো, লেটারগুলো, এই যে ভিতর থেকে আসা অর্থগুলো, এই মাকতুব যেটা আসছে, সেটা সবটাই আল্লাহ তাআলার, কোনো সন্দেহ নেই। চিন্তা করে দেখেন কিভাবে আমাদের আকীদাকে শুদ্ধ করে দিচ্ছে এই আয়াতগুলোকে। এগুলো আমরা পড়াশোনা করি না, আমরা বুঝি না, এই জন্য আমাদের সমস্যা হয়। খুবই ভালো কথা। আর কোন ব্যাপারে আমাদের সন্দেহ আসতে পারে? যে এর কন্টেন্টের ব্যাপারে। এর এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কি সব কি আল্লাহ তাআলার বাণী? আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন নিঃসন্দেহে এর কন্টেন্ট যা আছে সবটা আল্লাহ তাআলার বাণী। কেউ কেউ মনে করে এরকম মুসলমানদের মধ্য থেকে, কাফেররা তো করেই। কাফেররা তো আমার একটা টিচার পেয়েছিলাম এখানে, হাই রে, সেই ইসলামিক স্টাডিজের বিশাল ভান্ডার। তো কোরআনের উৎস একদিন আলোচনা করতে যেয়ে বলতেছে, দেখো কোরআনের মধ্যে কিছু কথা আছে তাওরাতের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাওরাত পড়েছে, ওখান থেকে এটা কোটেশন নিয়ে আসছে। তা আমি জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ডাজ কোটেশন মিন? কোটেশন কাকে বলা হয়? কোটেশন নিয়ে আসতে গেলে তাওরাতে যা আছে হুবহু সেটা এখানে আনতে হবে না? বলে হ্যাঁ তাই তো বলে, কিন্তু মুহাম্মদ তা করতে পারেনি। কেন করতে পারেনি? মুহাম্মদ পড়াশুনো করেছে, মুখস্থ করেছে, কোটেশন করেছে, এতগুলো বলতে পারতেছেন, তাহলে এটা করতে পারেনি বলেন কেন? তো চুরি করতে যেয়ে বুঝিনি। ও চুরি যদি হয় তাহলে যে কথাটা তাওরাতে আছে তার চেয়ে অতিরিক্ত ওখানে আছে কিনা? তাহলে হ্যাঁ কিছু আছে। বা তাওরাতের কথা সেটা এখানে নাই, এরকম আছে কিনা? তাই আছে। তাহলে সেটা তাহলে আল্লাহ রাসূল বানিয়েছে? তাহলে না, এটা আমরা বলবো না, কারণ কথাটা ঠিক। তো কথাটা ঠিক আল্লাহ রাসূল কোত্থেকে শিখলেন? আল্লাহ তাআলার কাছ থেকে যদি না আসে। এইভাবে আমাদের ছেলেপেলেদেরকে শেষ করে দেওয়া হয়। যেহেতু তাওরাতের অনেক কথা এখানে আছে, হ্যাঁ আছে, আমি নিজেই পড়েছি। সূরা ইউসুফ যখন আমি তাফসীর করা শুরু করেছি সেই কত আগে,
তখন আমি তাওরাতও পাশে রাখছি, কোরআনও পাশে রাখছি। এটা নিষেধ। তারপরে আমি মনে করছি যে বর্তমান জামানায় যেহেতু মানুষের মাথাগুলোকে তাওরাত দিয়ে নষ্ট করতেছে, তা আমি তাওরাত পড়ব। পড়ে মিলাই মিলাই দেখি যে তাওরাতের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তার সবচেয়ে সুন্দরতম দিকগুলো আছে। এমনকি এমন বলা যায় যে তাওরাতের কথাগুলো তথ্য বিভ্রাট আছে, আর কোরআনের কথার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। সেখানে ইউসুফ আলাইসাল্লামের সাথে জুলাইখার বিয়ে, তারপরে ইউসুফ আলাইসাল্লামের ভাইদের সাথে তাদের স্ত্রীদের খারাপ আচরণ, এক একটা বউর সাথে আরেকটা ভাইয়ের সাথে সম্পর্ক ইত্যাদি পড়লে মনে হয় না এটা নবীর পরিবার ছিল, মনেই হয় না। আর আল্লাহ তাআলা দেখাইছেন যে এটা নবীর সন্তানেরা, এবং ইসরায়েলের যে সন্তানরা ছিল আল্লাহ তাআলা এদেরকে একসময় ফাদ্দালতুকুম আলাল আলামিন, বিশ্বের সেরা বানিয়েছিলেন একসময়। চিন্তা করে দেখেন। তাই এর যে কন্টেন্টগুলো লা রাইবা, কোনো রকম সন্দেহ নেই। হিস্ট্রির দিক দিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে এটা হলো যে এটা প্রত্যেকটা বিষয়ে যা বলা আছে প্রুভেন। আপনারা যদি মনে করেন যে না এই কিতাবে অনেক কথা আছে এখন প্রমাণিত হয়নি, মিথ্যা কথা। আল্লাহ তাআলা মানে একটা জেনারেশনের পরে 23 বছর ধরে ধরে এটা প্রুভ করাইছেন যে এই হুকুমটা মানা যায়। আবু বকর মানছেন, ওমর মানছেন। একটা হুকুম এমনও আছে যে হযরত আলী বলেন আমি ছাড়া এটা কেউ মানেনি, মানে কেউ করেনি। সেটা কি, যে যখন একটা মাহফিল থাকবে, মানে অনেকগুলো মানুষ আছে, সেখানে দুইজন ব্যক্তি একের পরে কথাবার্তা ফিসফিস করা এটা বৈধ না। কোরআনে বলছে যে হ্যাঁ, তোমরা যদি এরকম ফিসফিস করতে চাও তাহলে মানে কিছু করবা, ফাইন দেবা, জরিমানা দেবা, জরিমানা টাকা দিয়ে তারপর কথা বলতে পারো। এরপরে হযরত আলী বলেন আমি একদিন কথা বলার মানে দরকার হয়ে পড়লো আমার পাশের লোকের, তা আমি কিছু জরিমানা নিয়ে আল্লাহ রাসূলের কাছে দিয়ে তারপর কথা বলা শুরু করছে। এরপরে যে দেখলো যে এটা আরো সমস্যা, আল্লাহ তাআলা ওই আয়াতটা মানসুখ করে দিলেন যে না, এটা তোমাদের দরকার নেই, তবে তোমরা এক মজলিসে যখন বসো তখন এই কানা ঘোষও করবা না। হযরত আলী বলেন যে একটা আয়াত জীবনে একজন আলী পালন করেছেন। মানে কোরআনের এমন কোনো হুকুম নাই, এমন কোনো রুলিং নাই, এমন কোনো আইন নাই যেটা আল্লাহ তাআলা প্রুফ করেননি। লা রাইবা ফি, তার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। তোমরা মনে করো না ওই এটা আরবদের জন্য আমাদের জন্য না, তা না। বরং আরবরাই যখন সারা দুনিয়া জয় করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মানে 20-30 বছরের মধ্যেই, ইন্তেকালের 20 বছরের মধ্যেই, 20টা বছরের মধ্যেই সারা দুনিয়ার অর্ধেক অংশ মুসলমানদের হাতে আসলো, এবং সেখানেও তারা কোরআনের প্রত্যেকটা অক্ষর অক্ষর, শব্দ শব্দ, বাক্য বাক্য, আইন আইন প্রয়োগ করে দেখাইছে, এবং সব জায়গায় এটা প্রয়োগ করতে পেরেছে। এবং মুসলমানরা প্রয়োগ করতে যেয়ে তাজ্জব যে আরবদের চেয়েও মানে অনারব মুসলমানদের মানে ঈমান, এলেম, জ্ঞান কোনো অংশে কমতি হয়নি। বরং দেখা যায় যে 6টা হাদিস গ্রন্থ লিখেছে কিন্তু অনারবরাই। চিন্তা করেন, যালিকাল কিতাবু এর কন্টেন্টের দিক দিয়ে কোনো রকম সন্দেহ নাই। এটা প্রুভ করা, এটা এক্সপিরিয়েন্সড, এবং হলো এটা মানে যেমনভাবে ল্যাবে কোনো জিনিস পরীক্ষিত বলি আমরা, সেই রকমভাবে পরীক্ষিত, মানুষের জীবনে পরীক্ষিত, মানুষের মনে পরীক্ষিত, মানুষের মগজে পরীক্ষিত, একেবারে সবটাই। এমনও একাধিক মানুষকে দেখা গেছে দুনিয়ায়। হযরত আয়েশা বলতেন যে নবীর কথা শুনতে আসছো, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, তার খুলুকটা ছিল আল কোরআন। মানুষ বলতো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার অনুসারীদের বিরাট অংশ কি অনুসারীরা সবাই কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, যেন কোরআন দুনিয়ায় হেঁটে বেড়াচ্ছে। শুধু কি সাহাবা, তাবেঈনদের বিরাট অংশ, শুধু কি তাবেঈনদের বিরাট অংশ, শুধু কি তাবেঈন, আজকের মুসলমানদের বড় একটা অংশ কোরআন নিয়ে হেঁটে বেড়াচ্ছে, কোরআনের উপরে হেঁটে বেড়াচ্ছে। কাজে এর কন্টেন্টগুলো এত সুন্দর। এটা ঢাকা ইউনিভার্সিটি, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা রাজশাহী ইউনিভার্সিটি, এটা লন্ডন ইউনিভার্সিটি, এটা হার্ভার্ড ইউনিভার্সিটি, সব জায়গায় সমানভাবে এখানে দেখা যায় যে আল কোরআন ইয়ামশি আলাল আরদ, এই কোরআনের এগুলো সব পরীক্ষিত। কেউ বলতে পারবে না
যে এর মধ্যে কোনো রকম ত্রুটি আছে, আর এটা মানা যাবে না, এটা মানলে সমস্যা হবে, ওটা মানলে ঝামেলা হবে। এটা কোরআনের ক্ষেত্রে কোনো বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি মানতেছেন না, এটা আলাদা ব্যাপার, কিন্তু না মানলে ক্ষতি হচ্ছে আপনার। এখনো পর্যন্ত মানবতা এই বর্তমান বিশ্বে পৃথিবীর জ্ঞান গরিমায়, পৃথিবীর জ্ঞান গরিমার ইতিহাসে বর্তমান বিশ্ব হলো সবচেয়ে মানে শীর্ষে বলা যায়, সবচেয়ে শীর্ষে। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ পাতালে তলায় গেছে, মানুষ পৃথিবীকে ফোড় করে ফোড় করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এত মানুষ মানে পৃথিবীর ভেতর থেকে ডায়মন্ড তুলে নিয়ে আসতেছে, স্বর্ণ তুলে নিয়ে আসতেছে, এতগুলো বিশাল পর্যায়ে গেছে। কিন্তু এই জামানায় যে পরিমাণ মানুষ মারা হয়েছে, মানুষের হাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে 200 বছর আগে সেটা হয়নি। মানুষ তো দাস ব্যবস্থার খুব খারাপ বলে, কিন্তু এখনকার জামানার মানে যে সমস্ত দাস দাসী যাদের মানে ব্যবহার করা হয়, সেটার মতো নিকৃষ্ট দাস দাসী পৃথিবীতে কখনো ছিল না, কখনো ছিল না। মুসলমানদের ঘরে ঘরে দাসী ছিল, কিন্তু ঘরে ঘরে সেই সমস্ত দাসীগুলো মানে তারা হয় মেয়ের সম্মান নিয়ে অথবা স্ত্রীর সম্মান নিয়ে বসবাস করে গেছে। অথচ আজকের ঘরে ঘরে তাদেরকে ইনসল্ট করা হয়। চিন্তা করে দেখেন, এটা মানে বর্তমান জামানায় এমন এক পর্যায়ে চলে গেছে যে মানুষদেরকে মারা হবে, পৃথিবীর মানুষেরা দেখতেছে, ভাত নিতে আসছে, তরকারি নিতে আসছে, একটু রুটি নিয়ে আসছে, সেই সময় গুলি করে হত্যা করছে, মানুষ দেখতেছে, তা বাচ্চাদেরকে। আমার এক উস্তাদ মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, পরে উনি চিন্তা করছেন যে উনি প্যালেস্টাইনে উনি সময় কাটাবেন। তো উনি ওনার যে মরণের যে দৃশ্যটা দেখলাম, যে উনি যখন মারা গেছেন তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়। এরপরে উনি এক জায়গায় যে পালাইছিলেন, সেখানে উনি কোরআন পড়তেন, কোরআনের করতেন, আর খুতবা দিতেন গোপনে গোপনে এসে এক মসজিদে, আর পালাই থাকতেন তিনি, কারণ তাকে দেখলে গুলি করা হবে। তার মরণের সময় যে ছবিটা আমি দেখলাম, যে একদম হাড়গুলো দেখা যাচ্ছে, গায়ের চামড়াগুলো পর্যন্ত হাড়ের সাথে মিশে গেছে, অথচ তিনি টকবগে তরুণ। তার পাশে তার আগের ছবিও দেওয়া হয়েছে, দেখলে চোখের পানি রাখা যায় না। এই জামানায় যাত্রার ঘরে যে মারা যাচ্ছে, যাত্রার দেশে 5-6টা দেশ স্বাধীন দেশ, সেই দেশে যে বোম ফেলে আসতেছে মানুষ, কিচ্ছু বলা যায় না। তাহলে মানে এর কন্টেন্টটা আল্লাহ তাআলা এখানে লা রাইবা ফিহি এটা বলে দিয়েছেন, যে এটা প্রত্যেকটা করা হয়েছে, পরীক্ষিত হয়েছে। যদি না মানো কোরআনকে, ক্ষতিগ্রস্ত হবে। সেটা হলো বর্তমান জামানায়, সেইটাই হচ্ছে। পৃথিবীতে আগে কোরআন মানত না বটে সবাই, কিন্তু বিশাল একটা অংশ কোরআন মানত, এবং সেসব জায়গাগুলোতে শান্তি থাকতো, মানুষের মধ্যে ভালো আচার আচরণ থাকতো। এই বাংলাদেশে একটা মানুষ একজন মানুষকে মেরে তারপরে মরে গেছে, তারপরে যে পাথর দিয়ে তার মাথায় ফেলতেছে, তার কোমরে ভাঙতেছে, মানুষ ওর ভিতরে দেখেন কোরআনের বংশ নেই, অথবা ওই দেশে দেখেন কোরআনের আইন নেই। আল্লাহ তাআলা এটা বলেন লা রাইবা ফিহি, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি তোমরা রাখতে এই আল্লাহর হুকুমগুলো, দেখতে তোমাদের আসমান থেকে এবং জমিন থেকে, জমিনের তলদেশ থেকে বারাকাতের দরজা সমূহ খুলে দিতেন। বিশ্বাস না হলে আপনারা যদি 1930 সালের ঘটনা শোনেন, জাতিসংঘ তখন সৌদি আরবের কনস্টিটিউশন চাইছিল, তখন আব্দুল আজিজ ক্ষমতায় ছিলেন, এই যে বর্তমান বাদশার বাবা। তার কাছে বললো যে কনস্টিটিউশন পাঠাও, কনস্টিটিউশন পাঠাই দিছে ওরা, তাও আবার স্বর্ণের রূপার তৈরি বক্সের মধ্যে। এই বক্সটা খুলছে, খুলে কনস্টিটিউশন রূপার বক্সে পাঠাইছে, খুলে দেখে কোরআন শরীফ। ওনারা বললেন যে কোরআন শরীফ, যে হ্যাঁ এই অনুযায়ী আমার দেশ চালাই। দেখা গেল যে পায়ের তলা থেকে আল্লাহ তাআলা বারাকাতের দরজা খুলে দিলেন। হ্যাঁ, তারা এখন সম্পূর্ণ মানতে পারতেছে না, পরে সমস্যা আসতেছে একটার পর একটা। এইরকম ভাবে আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফিহি, কন্টেন্টের ক্ষেত্রে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। তুমি চোখ বুঝে এটা মেনে চলতে পারো, চোখ বুঝে, এবং কোনো রকম কোশ্চেন করা লাগবে না, কারণ এর পরীক্ষিত। জেনারেশন আফটার জেনারেশন, হিস্ট্রি আফটার হিস্ট্রি, মানুষের পর মানুষ, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন। এই পরীক্ষা করে দেখাইছেন যে হ্যাঁ, এইটা মেনে চললে এমন এক সময় আসে যে টাকা পয়সা আল্লাহ উপচে পড়াই দেন, এমন যে ভাই আমার জাকাতের টাকাটা তুমি নেওয়া, সে পালাই যাবে, যে মাথা খারাপ হয়েছে, আপনার জাকাতের টাকা নিয়ে এটা আবার আমার জাকাত দেওয়া লাগবে, আমি তো এমনি ধনী মানুষ, আরও টাকা আমি কেন নেব? হ্যাঁ, পালাই চলে যায় না, আমার টাকা নেওয়ার দরকার নেই, আমার টাকা যথেষ্ট আছে। হ্যাঁ, মানে এমন এক জায়গায়
জাকাতের টাকা উঠাই, তারপরে দেখা গেল কেউ নেওয়ার, খলিফার কাছে পাঠিয়েছেন, যে বলেছেন যে আমি কি করবো টাকা, তো বলে ওখানে না থাকলে দাও পাঠাই, আর কি করব। চিন্তা করে দেখেন, লা রাইবা ফি, এর কন্টেন্টে কোনো রকম সন্দেহ নেই। এরপরে যে হুদাল লিল মুত্তাকিন, এই বাক্যটা কি ধরনের হতে পারে? তখন কেউ কেউ বলেছেন এটা হলো আল কিতাব, আল কিতাব হুদান। তখন এরকম হবে যে হুদান, এটা হলো হাদিউন, হাদিউন, এখান থেকে হুদান হয়েছে। আর এর অর্থ তখন হবে হাদিউন, মানে পথ প্রদর্শক। কখনো হয় মাসদর বা মানে মানে রুট ধাতু, মূল ধাতু, কখনো কখনো অ্যাডজেক্টিভের অর্থ দান করে, মানে ফাইল, কর্তা হিসেবে অর্থ দান করে। কখন জানেন? যখন ওই গুণটা একটা জিনিসের একেবারে সম্পূর্ণটার মধ্যে ঢুকে পড়ে। যেমন একজনকে যদি বলে হ্যাঁ অমর আদলুন, অমর ইনসাফ, ন্যায় বিচার, তো একজন ব্যক্তি ন্যায় বিচার হয় নাকি? বলে ন্যায় বিচারক হয়। তো ওই ন্যায় বিচার বলে একজন লোককে বোঝানো যায় তখন যখন তার মাথা থেকে পা পর্যন্ত সবটাই ন্যায় বিচারে পরিপূর্ণ, তার জীবনে কোনো রকম মানে খারাপ বিচার নাই, সবটা হলো ন্যায় বিচার, তখন আদলুন বলা যায়। তো এখানে হুদান বলা যাচ্ছে এই কারণে যে ওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই হিদায়াত করা, তাই নাকি? সবটাই কি হিদায়াত? আমি তো বলি যে হ্যাঁ সবটাই হিদায়াত। তাহলে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও কি হিদায়াত? জি হিদায়াত। কি হিদায়াত? যে আল্লাহকে প্রশংসা করতে গেলে কিভাবে প্রশংসা করতে হয় শিখাই দিয়েছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইত্যাদি ইত্যাদি বলে আল্লাহ তাআলাকে প্রশংসা করো। এখানে আলহামদুলিল্লাহ মানে হলো এই যে কুল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার বাণী এইরকম হতে হয়। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে যখন তুমি কন্ট্রাক্ট করবা কোনো ব্যক্তির সাথে, তো কন্ট্রাক্টের সময় পজিটিভ নেগেটিভ দুইটা, প্রোজ এন্ড কনস দুইটা থাকতে হবে, এটা শিক্ষা দিচ্ছে। এমন ভাবে দেখেন আল্লাহ তাআলা ওখানে বলতেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ তুমি আমাদেরকে হিদায়াত দান করো। তো হিদায়াত দান করো, কিভাবে হিদায়াত দান করো? এখানে মানুষ সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তুমি যেন এই তিন ভাগের এক ভাগের কোনোটা একটা মানে কোনটা নিতে হয় তুমি এখানে গ্রহণ করো। তো তোমার হিদায়াত কোথায় চাচ্ছ? আল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যে সমস্ত লোকদেরকে তুমি নিয়ামত দান করেছো। চিন্তা করে দেখেন। কিন্তু ওই সমস্ত পথে নিও না আল্লাহ, যদি ওই সমস্ত পথে টাকা আর টাকা, ওই সমস্ত পথে সম্পদ আর সম্পদ, ওই সমস্ত পথে শক্তি আর শক্তি, পাওয়ার আর পাওয়ার, পলিটিক্স অ্যান্ড পলিটিক্স, সার্টিফিকেট অ্যান্ড সার্টিফিকেট, স্কলারশিপ অ্যান্ড স্কলারশিপ, কি সেটা গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার গজব দিয়েছে এ পথে আমরা নেবা না, আর যারা বিভ্রান্ত হয়েছে এ পথে আমার নেবা না। কিন্তু বর্তমান জামানায় আমরা মনে করেছি কি যে ওদের পথটাই নিতে হবে, আর হিদায়াত গ্রহণকারী পথে যাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা এমন ভাবে বলেছেন হুদান, যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা হিদায়াত করেছেন। এরপরে যান আলিফ লাম মিম হিদায়াত, যালিকাল কিতাবু হিদায়াত। এটা আপনি যা এতক্ষণ বললাম তখন মনে হয় যে হ্যাঁ এগুলো তো আমার মেনে চলার দরকার, এটা আমার করা দরকার। প্রত্যেকটা কথা হিদায়াত পাবেন এই হুদান লিল মুত্তাকিন। মানে এই কিতাবের একেবারে বলা হয় যে বিসমিল্লাহর বি, আর সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, বাস বলা হয়। এই বাসের মধ্যে যা আছে সবটাই হিদায়াত। তাহলে এটা হলো হাল হিসেবে, সিফাত হিসেবে ব্যবহার করা হয়। লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোন হিসাবে? হুদাল লিল মুত্তাকিন হিসাবে, হিদায়াতের অংশীদার। এজন্য ফিহি হুদাল লিল মুত্তাকিন অনেকেই পড়েছেন। যালিকাল কিতাবু লা রাইব, নিঃসন্দেহে এটা কিতাব, আর ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে হিদায়াত রয়েছে, তখন এটা জুমলা ইসমিয়া হয়, ফিহি হুদাল লিল মুত্তাকিন। চিন্তা করে দেখেন। তাহলে এর যে হুদাল লিল মুত্তাকিন, এটা মানে অনুবাদটা আমাদের সামনে এমনভাবে খুলে দেয় যে এর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে একটু বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। যে আমি চেষ্টা করি, হ্যাঁ কোরআনের আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমনভাবে যে তুমি চেষ্টা করলেই যে সব বুঝবা এমন না। কিন্তু
কারণ কোরআনের কোরআনের এটা হলো আপামর জনসাধারণ সবার সাথে। এটার মধ্যে উলুল আলবাবের জন্য আছে, যারা একেবারে শিক্ষা দীক্ষায়, জ্ঞান গবেষণায়, তারপরে দর্শনে, তারপরে ম্যাথমেটিক্সে, বিভিন্ন জায়গায় বিজ্ঞানে একেবারে উলুল আলবাব। তারা লুবের অধিকারী, মানে জ্ঞানের একেবারে শীর্ষে যে পৌঁছানোর লোক আছে এখানে। তারা বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, তারপরে বড় বড় গবেষণা প্রতিষ্ঠানের সেখানে তারা মেম্বার, এরকম বহু লোক দুনিয়াতে আছে। তাদের জন্য কোরআন। ওইটা যখন তাদেরকে নিয়ে কথা বলছে, তারা যখন ওইটা বুঝে, আবু হানিফা বুঝেছে, শাফিঈ বুঝেছে, আহমদ ইবনে হাম্বল বুঝেছে, তারপরে ইমাম মালিক বুঝেছেন, তারপরে বুখারী বুঝেছেন, তারপরে ইমাম আবু দাউদ বুঝেছেন, মুসলিম বুঝেছেন, এদের বুঝটা আর আমি আব্দুস সালামের বুঝ এক সমান, অসম্ভব। আমি উলুল আলবাব না, কিন্তু ওনারা উলুল আলবাব। কোরআন তাদের ভাষায়ও কথা বলেছে, তারা ওর ভিতরে গেছে এবং শুধু বিসমিল্লাহির রহমানির রহিম থেকে 100 উপরে মাসআলা বের করেছে। আমি তো শুধু বিসমিল্লাহ বলে তো চুপ করে বসে থাকি। চিন্তা করে দেখেছেন? তাহলে এটা হলো মানে তাদের জন্য এটা এখানে আছে। আবার একদম আল্লাহর পরিচয় কি? ও আল্লাহ, তোমার পরিচয় কি? কুরাইশের লোকেরা এসে বলল, আচ্ছা তুমি যে আর রহমান করো, আমরা তো চিনতাম না মানে মার রহমান কে, রহমান কি, তুই এটা আমাদেরকে একটু বুঝাই কও। আরেকজন এসে বললো যে আচ্ছা তুমি যে আল্লাহর কথা কও, তার এই বংশ তালিকাটা কিভাবে আসছে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বংশ তালিকাটা একটু কও। আল্লাহ তাআলা এটা সূরা নাযিল করে দিলেন এমন ভাবে যেটা একেবারে গোমূর্খ, একদম গোমূর্খ। গোমূর্খ মানে হলো একেবারে, হ্যাঁ জানি না শব্দটা ঠিক হয়েছে কিনা। আমাদের এক দাঈ ইলাল্লাহ আছেন আব্দুর রহিম গ্রিন, এই দেশে মুসলমান হয়েছে সাদাত থেকে। তো ও অ্যামাজন এলাকায় ইসলাম প্রচার করতে যায়। তো একদিন আমাদের লন্ডনে একটা বক্তব্য থেকে বলতেছিল যে আমি তাজ্জব হয়ে গেলাম কোরআনের পাওয়ার দেখে। সে তো নিজে ইসলাম গ্রহণ করেছে কোরআন পড়ে, কিন্তু বলে কোরআনের পাওয়ার দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। বলে অ্যামাজনে একটা গ্রুপের কাছে গেলাম, যারা তাদের ভাষা পৃথিবীতে কেউ বোঝার মতন নেই, কিন্তু তারা নিজেদের মধ্যে আবার ওই ভাষাটা বোঝে। তো বলে আমি একজন ওদের আশেপাশের গ্রামের একজনকে নিলাম যে একটু ইংলিশ জানে, তাকে বললাম যে তুমি কি ওদের ভাষা আমাকে অনুবাদ করে দেওয়া? তাহলে হ্যাঁ। বলে এই ভাষায় এমন যে কোনো ওদের কোনো গ্রামারও নাই, বোঝানো শুধু শব্দ সাজায় সাজায় কিছু কথা কয়, ওইটুকু আর কি। তো তখন উনি বললেন যে তাদের কাছে যে আমি আল্লাহর পরিচয় দিলাম, জানো আমাদেরকে এই যে বানাইছে, বলে আমি বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আর একটু ওদের কথা টথা বলে আর ওই লোকটাকে দিয়ে অনুবাদ করে যতটুকু বোঝালাম যে আমাদের একজন ক্রিয়েটার আছে, সে তার পরিচয় কি, তখন আমি কুল হু আল্লাহু আহাদ এই অনুবাদ করে শোনালাম যে তিনি ইয়াক, তিনি কারোর উপরে ডিপেন্ড করেন না। আমরা যেমন মানুষের খানা খাই, আমার বাবা না থাকলে আমার খাওয়া হতো না, আমার মা না থাকলে আমার খাওয়া হতো না, আমার পরবর্তী পর্যায়ে বাবা মা ছায়ার উপর না থাকলে আমি অনেক দিন পর্যন্ত খাইতে পারতাম না নিজের ইনকামে। কত চেষ্টা করেছি নিজে ইনকাম করে ঢাকা থেকে খাওয়া না। হ্যাঁ, তো আল্লাহ তাআলার এরকম কিছু লাগে না। চিন্তা করে দেখেন। তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আমি যখন এগুলো অনুবাদ করে সবাই বুঝতে পারছে, একদম আনপড়, পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন, তাদের ভাষা কেউ জানে না, তারা কারো ভাষা বোঝে না, এইরকম একটু 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 বোঝে, তাদের কাছে আল্লাহর পরিচয় কোরআন শরীফ দিয়ে দেওয়া তারাও বুঝতে পেরেছে। এই যে একেবারে মানে লো লেভেলের লোক থেকে শুরু করেন হাই লেভেলের লোক পর্যন্ত সবাই কোরআন শরীফ আছে। এবং এইটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আপনি যে স্টেটাসে যেতে চান, আপনি কোরআনকে নিয়ে জান্নাতের যে জায়গাটা আপনি থাকতে চান, ঠিক সেই জায়গা পর্যন্ত কোরআন আপনাকে নিয়ে যাবে এবং আপনি পারবেনই। আমাদের এক বোন আছেন, আমি সবসময় তার উদাহরণ দেই, যে আমি বললাম যে আপা আপনি কি এই সূরা ইউসুফ, তারপরে এখন যে সূরা জুজে আম্মা, এগুলো আপনি বোঝেন? তো ওস্তাদ সব কি বুঝে, তো আপনি আসেন কি করে? তাহলে যে প্রত্যেকটা ক্লাসে আমি একটু একটু নতুন জিনিস শিখি, সেটা আমি ডায়েরিতে লিখে রাখি। দেখেন আমার কত বড় ডায়েরি হয়ে গেছে। এইটাই মানে কোরআন, মানে লার হুদাল লিল মুত্তাকিন, একটা মুত্তাকিনদের জন্য এটা হিদায়াতের জায়গা এবং এটার আল কিতাবের এই একটা গুণ।
অথবা যদি হুদাল্লিল মুত্তাকিন বলি, তা লা রাইবা ফিহির এটা হলো যে তার হাল হিসাবে আসছে, যে এটা সন্দেহ নেই, ওই দিক দিয়ে যেটা হিদায়েত মুত্তাকিনদের করেন, এতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিন হলেই তার হিদায়েত করে দেয় কোরআন শরীফ। কোরআন শরীফ পড়ে বুঝে আমাদের পিনাকি ভট্টাচার্য দেখি যে কোরআন শরীফ বিভিন্ন জায়গার থেকে আনে। তা আমি শুনলাম যে উনি কি মুসলমান হয়েছেন নাকি? তা না। মরিস বুকাইলি এক সময় ওনার প্রথম বইটা যখন অনুবাদ হয় তখন তিনি জীবিত ছিলেন। অনুবাদ হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে। তো ওটা অনুবাদ হওয়ার পরপরই আমার হাতে আলহামদুলিল্লাহ বইটা আসে এবং আমি সব পড়ি। তখন আমি আলেমে পড়ি। তো এটা যখন অনুবাদ হলো তখন আমার কিউরিওসিটি জন্মালো যে আমি তখন তো আর গুগল টুগল আবিষ্কার হয়নি, অনলাইনগুলো এগুলো আসেনি। তো আমি আমার চেনা জগৎ যতগুলো আছে সব জায়গায় সার্চ করলাম যে লোকটা মুসলমান হয়েছে কিনা। না, তখন পর্যন্ত মুসলমান হয়নি, অথচ সৌদি আরবে থাকতেন, মুসলমান হয়নি। পরে নাকি শুনছে সে মুসলমান হয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, এর হিদায়েত নেওয়ার জন্য দরকার হবে মুত্তাকিন হওয়ার। এইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই মুত্তাকিনদের আসল ব্যাখ্যা কি হবে, কয়টা গুণ থাকলে কোরআনের হিদায়েত নেওয়া যাবে। মুত্তাকিনদের অনেক গুণ আছে, আমরা ওটা কোরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এনে কোরআন বুঝতে গেলে কয়টা গুণ দরকার, 5টা গুণ, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আমরা এখন অনলাইন থেকে সরে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের কিউএনএস একাডেমির জন্য দোয়া করবেন। কিউএনএস একাডেমি আগামী সপ্তাহে এই আগামী শনিবারে একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু জিনিস বুঝা, তার ঘটনা আসবে, কিন্তু সেখান থেকে আমরা বর্তমান জামানায় কীভাবে এটা আমল করতে পারি, ফিকহুস সিরা বলা হয়, একটা কোর্স আছে, ফ্রি কোর্স, একদম ফ্রি। এখানে সবাই অংশগ্রহণ করবেন, তবে এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, যে আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার ঠিকানাটা অথবা ওই যে ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আপনারা ঢুকে পড়বেন ইনশাআল্লাহ। এইটা দিয়ে আমরা চাই যে আপনার শত শত ভাই বোনেরা, আপনারা এখানে যারা আছেন বা শুনতেছেন, তারা সবাই কিন্তু এই কোর্সে আসবেন। এখানে আলোচক হিসেবে আমাদের সামনে থাকবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার, বাংলাদেশের অন্যতম আলেমদের একজন, শীর্ষ আলেমদের একজন আলহামদুলিল্লাহ। উনি চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর, আবার আমাদের চিটাগাং ইউনিভার্সিটির প্রফেসর, চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটির আমাদের সময় আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন। যদিও আমার বয়সী, কিন্তু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন আমার চেয়ে অনেক অনেক বেশি। এরপরে আলোচক হিসেবে থাকবেন আমাদের বাংলাদেশের সেরা আলেমদের আরেকজন, মৌলানা শেখ আব্দুল হাই সাইফুল্লাহ। তো আপনারা এই আলোচনায় থাকবেন। আমাদের শেখ আব্দুর রহমান মাদানী, যার আলোচনা শোনার জন্য আপনারা ব্যস্ত থাকেন, তিনিও থাকবেন ইনশাআল্লাহ। তাই এই প্রোগ্রামে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কিউএনএস একাডেমি একটা নতুন ডাইমেনশনে, এটাকে অনেক উন্নত পর্যায়ে নেওয়ার জন্য আমরা এগিয়ে চলেছি। আমাদের ওয়েবসাইট নতুন করে তৈরি হচ্ছে, একেবারে অত্যন্ত উন্নত পর্যায়ের, একেবারে যেন এখান থেকে ইউনিভার্সিটির কার্যক্রম আমরা শুরু করতে পারি। এরপরে আমরা এখানে কন্টেন্ট নির্ধারণ করতেছি, তার জন্য একটা স্টুডিও তৈরি হয়েছে। আপনাদের সামনে আমাদের এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, জাইনুল আবিদিন, ও বসে বসে সেই সকালবেলার থেকে এই প্রোগ্রামটা চালাচ্ছে, তার জন্যও দোয়া করবেন। আর আমাদের যে সমস্ত নতুন নতুন সাবজেক্ট আসতেছে, সেখানে আপনারা ঢোকার চেষ্টা করুন। আলিমিয়া কোর্স অনেক দিনের চাহিদা, আমরা বেশি ছাত্র নেব না, এখানে ওই সমস্ত মানুষদেরকে নেব যারা মনে করবেন যে আল্লাহ তুমি আমাকে একজন আলেমা বানাই দাও, আমি তো আলেম হতে পারিনি, আমি তো ইউনিভার্সিটির টিচার, আমি তো একজন ডাক্তার, আমি তো একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি একসাথে আলেমও হতে চাই। সেই সুযোগটা আপনাদের সামনে দিয়েছে। আলেম হওয়ার সুবিধা হলো যে আল্লাহ তাআলা তাদের উপরে দুরূদ, তাদের উপরে সালাত পড়েন, তাদের রহম পাঠিয়ে দেন। এই দুনিয়াতে মাছ কীট পতঙ্গ পর্যন্ত তাদের জন্য দোয়া করেন, আখেরাতে তার পরিবারের 10 জন মানুষকে শাফাআত করতে পারবেন। তো এই আলেম হওয়ার চেষ্টায় আমরা আলিমিয়া কোর্স খুলেছি, সেখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন আমরা অনলাইন থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে সরে আসতেছি, আমরা প্রশ্ন উত্তরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ।